সন্ত্রাস নিয়ে একটিও কথা নয়, প্রধানমন্ত্রী নৈশভোজ শুধুই উদযাপনে সীমাবদ্ধ। বিদেশের মাটিতে কূটনৈতিক লড়াইয়ে পাকিস্তানকে কোণঠাসা করতে যে ভূমিকা নিয়েছেন দেশের সাংসদরা, তাতে সন্তুষ্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু প্রধানমন্ত্রীর সঙ্গে নৈশভোজে হতাশ একাধিক সাংসদ। সূত্রের দাবি, ওই বৈঠকে সন্ত্রাসবাদ নিয়ে কোনো রকম আলোচনাই হয়নি, শুধুই সেলিব্রেশন হয়েছে। তাতেই অখুশি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। মঙ্গলবার বিদেশ ফেরত সাংসদদের সঙ্গে নৈশভোজ করেন প্রধানমন্ত্রী। 7 নম্বর লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনে ওই নৈশভোজে দলমত নির্বিশেষে বিদেশে প্রতিনিধি হিসেবে যাওয়া সব সাংসদই উপস্থিত ছিলেন। বাংলার সাংসদ বিজেপির শ্রমিক ভট্টাচার্য প্রধানমন্ত্রীর সঙ্গে আলাদাভাবে কথা বলার সুযোগ পেয়েছেন। সারা বিশ্বে মৌলবাদ যেভাবে বাড়ছে তা উদ্বেগজনক এবং এখন থেকে এই সমস্যার দিকে নজর দেওয়ার প্রয়োজন বলে প্রধানমন্ত্রীকে জানান। তাতেই ঘাড় নেড়ে প্রধানমন্ত্রী সায় দিয়েছেন বলেই জানা গিয়েছে। বৈঠকে দলমত নির্বিশেষে সমস্ত প্রতিনিধি দলের সদস্যরাই সারা বিশ্বে প্রশংসিত হয়েছেন বলে মোদীকে জানান শ্রমিক। সূত্রের খবর, তা শোনার পরে মোদী বলেছেন, দেশের প্রয়োজনে দলমত নির্বিশেষে সবাইকে এক হয়ে চলতে হবে। যে প্রক্রিয়া শুরু হয়েছে, আমাদের তার অভ্যেস আরো বাড়াতে হবে। শশী থারুর, সালমান খুরশিদ, আনন্দ শর্মা, মনীষ তিওয়ারিদের মতো কংগ্রেস সাংসদদের পাশাপাশি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডিএমকের সাংসদ কানি মোচি, শিবসেনার প্রিয়াঙ্কা চতুর্বেদীর মতো বিরোধী শিবিরের প্রধান মুখেরাও ওই নৈশভোজে যোগ দেন। সূত্রের দাবি, গোটা বিশ্বে যেভাবে সাংসদরা ভারতের পক্ষ তুলে ধরছেন, তাতে সন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। প্রায় ঘণ্টাখানেক ওই নৈশভোজে ছিলেন মোদী। কিন্তু প্রধানমন্ত্রীর নৈশভোজ নিয়ে হতাশ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার রাতেই কলকাতায় ফিরে আসেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক। পহেলগাঁও জঙ্গি হামলায় যুক্ত জঙ্গিরা এখন কোথায়? সন্ত্রাস রুখতে কি করা হবে, এমন কোনো ফলপ্রসূ আলোচনা নয়। মঙ্গলবারে নিজের 7 নম্বর লোক কল্যাণ মার্গের সরকারি বাসভবনে বিদেশ সফর থেকে ফেরা সর্বদলীয় প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুধুমাত্র উদযাপনই করেছেন, আর তাতেই মন খারাপ অভিষেকের। ভিডিওতে দেখা গিয়েছে নৈশভোজে প্রধানমন্ত্রী কয়েকটি টেবিলে গিয়ে কথা বলেছেন, সেখানেও হাসি ঠাট্টাতেও মেতেছেন। তবে অভিষেকের টেবিল পর্যন্ত পৌঁছানোর আগেই তিনি বৈঠক ছেড়ে বেরিয়ে যান। বৈঠকের শুরুতে আনুষ্ঠানিকভাবে প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে করমর্দনের সময় মোদীর সঙ্গে অভিষেকের দেখা হলেও সেভাবে কোনো কথাই হয়নি। এদিনের বৈঠকে পহেলগাঁও জঙ্গি হামলা সংক্রান্ত কোনো বিষয় নিয়ে সেভাবে আলোচনা না হওয়ায় অভিষেক অত্যন্ত হতাশ হয়েছেন বলে জানা গিয়েছে। হাইটির আয়োজনে নানাবিধ খাদ্য, নরম পানীয় থেকে ঝলমলে আলোর ঝলকানি থাকলেও আসল বিষয় সন্ত্রাস বা পাকিস্তানের ভূমিকা নিয়ে কোনো রকম আলোচনা বা সিদ্ধান্ত না হওয়াতে তৃণমূল সাংসদ ঘনিষ্ঠ মহল খুব দুঃখ করেছেন বলে সূত্রের খবর। ন্যাশনাল ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।